আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ব্লিজ লাইফ উইথ বর্ণার গ্রাম্য জীবন থেকে আপনাদের সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা। কালকে পহেলা বৈশাখ গেছে আর আজকে বৈশাখ মাসের দ্বিতীয়তম দিন। তো দেখা যায় যে এই বৈশাখ মাসে বৈশাখী উপলক্ষে আপনাদের সাথে আমরা পান্তা ইলিশের ভিডিও একটা শেয়ার করতে চাইছিলাম, কিন্তু দেখা যায় যে আপনাদের ভাইয়া ঈদের 4-5 দিন আগের থেকেই এই ইলিশ মাছটা বাজারে খোঁজা শুরু করছিল, তো পাইছিল না। কালকে সোমবার হাট গেছে আমাদের এখানে, তো কালকে যেহেতু ইলিশ মাছটা পাইছিল কিন্তু আনে না, এই কারণে আমরা যেভাবে ভিডিওটা করতে চাইছিলাম আর মানে ভিডিওর গল্পটা যেভাবে সাজাইছিলাম ওইভাবে যদি ভিডিওটা করতে যেতাম কালকে, তাহলে হয়তো আজকে কোনো ভিডিও পোস্ট করতে পারতাম না, যার কারণে আর ওই ভিডিওটা করা হয় নাই। আর এটা যেহেতু বৈশাখ মাস, আর এই বৈশাখ মাসে কিন্তু প্রচণ্ড গরম পড়ে। আমরা গ্রামের মানুষজন সাধারণত দেখা যায় যে দুপুরবেলা যখন বেশি গরম পড়ে তখন দেখা যায় যে এই গরমটা কাটাইতে মানে আমাদের শরীরটা একটু ঠান্ডা রাখতে আমরা এই পান্তা ভাতটা খাই। আর চেষ্টা করবো যে এই বৈশাখ মাস থাকাকালীনই আমরা আপনাদের সাথে এই পান্তা ইলিশের একটা ভিডিও শেয়ার করব। যদিও আমাদের এখানে সেরকম বড় কোনো ইলিশ পাওয়া যায় না, ওই পাওয়া গেলে এই ছোটো এই ঝাটকা ইলিশ যেটাকে বলে ওটা পাওয়া যায়, তো ওটা দিয়ে চেষ্টা করবো যে আপনাদের সাথে পান্তা ইলিশের ভিডিওটা শেয়ার করার জন্য। আর আজকে যেহেতু ভিডিওর ডেট, তাই ভাবলাম যে ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। পুরা খেত সহ খালি বাসের শিকড়। প্রত্যেক বছর দেখা যায় যে এই দিনে এই যে বাঁশ ছোপ আছে, এই বাঁশ ছোপে কিন্তু এই বাঁশের গোড়ায় মাটি দিতে হয়। এই মাটিটা দিলে দেখা যায় যে এখন কিন্তু কোনো বাঁশের গোড়াতে কোনো চারা নাই বাঁশের, আর এই দেখা যায় যে মাটিটা দিলে দেওয়ার কিছুদিন পরে এই বাঁশের নতুন চারা বের হয়ে আসবে। তাই এটা প্রত্যেক বছর একবার হলে এই বাঁশ গাছের গোড়ায় মাটি দিতে হয়। তো আপনাদের ভাইয়া বাঁশ গাছের গোড়ায় মাটি দিয়ে দিতেছে। আর আমাদের এইখানে কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি হয়েছিল না, তো আল্লাহর রহমতে গত রাত্রে আমাদের এখানে ভালোই মোটামুটি প্রায় রাত 12:30টার দিক দিয়ে ভালো বৃষ্টি হয়েছে, আর সাথে ভারী বাতাসও হয়েছে অনেক। তো কালকে যখন মাটি দিতেছিল তখন দেখা যায় যে মাটিটা এমন শক্ত ছিল যে এখন কোদাল দোষ বেশি কোপ দিতেছে তাও ডাকতে চেতেছে না। কালকে তো কাটতেই হলো না একদম মাটি। আজকে মনে হয় মাটি একটু নরম হয়েছে না, তাও যে শিকড়ের জন্য তো আরও কাটাই যেতেছে। কালকে রাত্রে ঝড় বৃষ্টিতে দেখা যায় তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও এদেরকে এমনিতে আমের সংখ্যা একদমই কম। আমাদের গাছ বেশ ভালোই কয়টা আছে, তো তেমন আম ধরে নাই, যাও ধরছিল কালকে একদম বাতাসে সব একদম ফালাইয়া দিছে। কিছু সংখ্যক এখন আম আছে, তাই এটা যেহেতু বৈশাখ মাস, এই বৈশাখ মাসে কিন্তু ঝড় বৃষ্টি বেশি হয়, তো সেগুলো থাকবো কি না বলতে পারতেছি না। আর কালকে যেহেতু বৈশাখী মেলা গেল, আপনারা আপনাদের গ্রাম থেকে বা অঞ্চল থেকে এই বৈশাখী মেলাকে কেমন মানে আনন্দ করলেন এই মেলাতে, তা কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আজকের ভিডিওটা লম্বা করতেছি না, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে বলতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।